আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি আর ভীষণই মজাদার চিকেন উইংসের রেসিপি। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়েই কিভাবে বাইরে থেকে আনা চিকেন উইংসের মতো স্বাদ পাওয়া যায়, আজ সেটাই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো টিপসেই কিন্তু মিস করবেন না। আর আপনি যদি পারফেক্ট চিকেন উইংসের রেসিপি খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনারই জন্য। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু এখানে চিকেন উইংসের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। আমি এখানে 13 পিসের মতো চিকেন উইংসের পিস নিয়ে নিলাম। প্রথমেই কিন্তু দিয়ে দিলাম এখানে 3 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা না থাকলে আপনারা কাঁচা জিরা বেটে 1 চামচ দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম, কারণ বেশি দিলে কিন্তু অনেক বেশি ঝাল হবে, সেজন্য। এরপর দিয়ে দিলাম অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো 1 চামচ চিনি। অবশ্যই এই 1 চামচ চিনি দিয়ে দিবেন, তাতে করে ক্রিস্পি হয় অনেক। তারপর আমি দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করব না, সেজন্য আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর এখানে 1 প্যাকেট নিয়ে নিলাম ম্যাজিক মশলা, সেটা দিয়ে দিলাম পুরো প্যাকেটটাই। এটা দিলে অন্যরকমই একটা স্বাদ আসে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা, মানে বেকিং সোডা। এরপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাসায় তৈরি করে রাখি। এই গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। যদি আপনাদের না থাকে তবে না দিলেও চলবে, এটা দিলে দেখার সৌন্দর্য বাড়ে, খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, এরপর দিয়ে দিলাম কিন্তু সয়া সস। যে কোনো দোকানে বললেই কিন্তু সয়া সসটা পাওয়া যায়। এই সয়া সসটাও আমি দিয়ে দিলাম 2 চামচ। বেশি দেওয়া যাবে না, কিন্তু সয়া সসের সাথে কিন্তু লবণ থাকে, সেজন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ। লবণটা বুঝেই দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে একটা ডিম। উপকরণ হয়তো মনে হবে অনেক বেশি, তবে বেশিরভাগ উপকরণে কিন্তু আমাদের ঘরে থাকে। এখন এখানে দিয়ে দিতে হবে কিন্তু টমেটো সস। আমি এখানে 1 বাটি টমেটো সস নিয়ে নিলাম। সেখান থেকে আমি কিন্তু 1 চামচ, 2 চামচ, এরকম 3 চামচ টমেটো সস দিয়ে দিব। সব মশলাগুলো তো দেওয়া হয়ে গেল। এখন চলেন এগুলো মাখানো যাক। মশলাগুলো কিন্তু ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেন উইংসের পিসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আমি এখানে সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিলাম। এখন মশলাগুলো মাখানো হয়ে যাওয়ার পরে এটা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। হাতে আপনার সময় না থাকলে কমপক্ষে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। একই সাথে আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে চিকেন উইংস 1 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি কিন্তু এখানে বক্সে রেখে দিলাম। এখন আমার যতটুকু দরকার এখান থেকে নিয়ে কিন্তু ভেজে নেব, আর যতটুকু দরকার না ততটুকু বক্সে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হবে তার 1 থেকে 2 ঘন্টা আগে বের করে নিয়ে গরম তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। যাই হোক, এখন কিন্তু চুলায় কড়াই দিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর গরম তেলটা হয়ে যাওয়ার পরে চিকেন উইংসগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে আর এক পাশ কিন্তু উল্টিয়ে নিতে হবে। এভাবে করে চিকেন উইংসগুলো আমি ভেজে নেব। বিশ্বাস করুন, খেতে যে এতটা মজা ছিল যে কেউ এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আল্লাহ হাফেজ।